শুভ সকাল বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। দেখো আমার মেয়ে কেমন দুষ্টুমি করছে, জামা কাপড়গুলো গোছাতেই দিচ্ছে না, খুব দুষ্টু। ওকে মুখে মুখে একটু পড়তে বলছি, ও পড়েও না, বদমাইশি করেই যাচ্ছে, খুব দুষ্টু হয়েছে। আর এখন সারাদিন যেহেতু আমাকে তেমনভাবে পায় না বলে বাড়ি আসলেই আমার কাছ থেকে নড়তেই চায় না, আমার কাছেই থাকে সব সময়। দেখো কেমন বদমাইশি করছে, আমাকে গোছাতে দেবে না জামা কাপড়, খুব দুষ্টু। মানুষের জীবনে ভালো খারাপ সময় আসবেই, আর সেই ভালো খারাপ সময়টাকে মানিয়ে নিয়ে আমাদের জীবন কাটাতে হবে। আর এই জীবন কাটিয়ে দিতে পারলেই আমাদের জীবনের সব কিছু করা সম্ভব। ভালো সময় আসলে ভালো কিছু করতে হবে, আর খারাপ আসলে ভেঙে পড়লে হবে না। সেই সময়টাকে নিয়ে অত ভাবলেও হবে না, কিভাবে সেই সময়টাকে কাটিয়ে দিতে পারি বা সেই সময় থেকে উঠতে যেতে পারি সেই চিন্তা ভাবনা করতে হবে। খারাপ সময় এসছে বলে যে ভেঙে পড়লাম, কোনো কিছু করলাম না, চুপ করে বসে থাকলাম, ওই করলে হবে না। নিজেকে অন্যরকমভাবে তৈরি করতে হবে, তৈরি করে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে আমাদের জীবনের অনেকটাই আমরা নিজেকে সফল করতে পারবো, নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো, বা নিজের যে কষ্টগুলো বা দুঃখগুলো আছে সেগুলোকে আমরা অনেকটাই আমাদের মন থেকে বের করে দিতে পারবো। কষ্ট আসতে বলে সবসময় কষ্ট ভাবলেও হবে না, দুঃখ আসতে বলে সবসময় ভেঙে পড়লেও হবে না। নিজেদেরকে এমনভাবে শক্ত করতে হবে যে আস্তে আস্তে যেন পরিস্থিতির সাথে আমরা সব কিছুই পরিস্থিতির সাথে যেন মানিয়ে নিতে পারি, সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। এখনকার যুগে যদি এইভাবে আমরা তৈরি না করতে পারি, তাহলে আমরা জীবনে কোনো কিছুতেই করতে পারবো না, বা কোনো লক্ষ্য আমরা জীবনে করতে পারবো না। সংসারে আয় উন্নতি যেমনই হোক না কেন, সেই আয় উন্নতি নিয়ে যদি আমরা সুখে থাকতে পারি, তাহলে আমাদের জীবনটা অনেকটাই ভালো হয়ে যায়। আর যদি মনে করি যে আমাদের আয় কম, আমাদের শখ বেশি, তাহলে কি হবে, সেই শখ পূরণ করতে পারবো না, মনটাও খারাপ থাকবে। তাহলে যেমন আয় তেমন ব্যয় করেই তো আমাদের জীবনটা কাটাতে হবে, আর সেইভাবেই জীবন কাটালেই আমরা সফল হব। প্রতিদিনের মতন আজকেও সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নেওয়া হয়ে গেছে। করে নেওয়ার পরে ভাতও হয়ে গেছে আমার, আজকে ডিমের ঝোল হবে, ডিমটা ভাজাও হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আলুতে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা, জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে একটুখানি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম। আলু চিড়ে আর ডিমের তরকারি করলে খুব বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়িই হয়ে যায়, কারণ ডিমটা ভাজা হয়ে গেলে আর আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে খুব তাড়াতাড়িই হয়ে যায়। মাঝে মধ্যে আমি এই ডিম ভেজে তরকারি করি, যেদিনকে খুব দেরি হয়ে যায় কোনো কাজে বা কিছু, বা আমি একটু খেতেও ভালোবাসি এই তরকারি, ডিম ভেজে তরকারি। তা আজকে ডিম ভেজে তরকারি করছি। মোটামুটি হয়ে গেছে, জল ফুটে গেছে, ডিমগুলো সব দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে এবার চাপা দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি অন্যান্য কাজ শুরু করে দিলাম, অন্যান্য সব কাজ শুরু করে শাকটাও কেটে নিয়েছি, শাকটা ভাজা হবে। এদিকে ডিমের ঝোলও আমার হয়ে গেছে। ডিমের ঝোলটা হয়ে গেলে মোটামুটি আর শাক ভাজলে আমার রান্না হয়ে যাবে। তার আগে উচ্ছের তরকারিও করা হয়ে গেছে, মোটামুটি কাজ হয়েই গেছে রান্নার কাজ। আজকে সব কিছু তুলতে পারিনি, প্রতিদিন সব কিছু তোলাও সম্ভব হয় না বলে তুলতে ভালো লাগে না। অত সকালে উঠি, অন্যান্য কাজ করতে করতে রান্না করি আমি, এই জন্য সব কিছু তোলাও সম্ভব হয় না। যতটুকু পারি তোলার চেষ্টা করি, তুলে নিই। এখন রাতে যতটা পারি ততটাই বাসন মেজে রাখার চেষ্টা করি, আর বাসন মেজেও নিই। রাতের রান্নাবান্না সব করে বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দেই, আর সকালে যা টুকটাক বাসন থাকে সবটাই মেজে নেই, কারণ এই কাজ করতে করতে যতটা পারি বাসন মেজে নিই। মাজা হয়ে গেলে রান্নাঘরটাও পরিষ্কার করে নিই, সমস্ত কাজ গুছিয়েই নেই। এখন আর কোনো কাজ বেলার জন্য বা বিকালের জন্য আমি ফেলে রাখি না, যতটা পারি করে নিই। করে নিলে কি হয়, নিজেরও ভালো লাগে, বাড়ি এসে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, তখন মনে হয় একটু ঘুমাই, একটু কাজবাজ করে একটু ঘুমাতে ইচ্ছা করে, তখন এসে ঘুমিয়ে পড়ি, আর কোনো কাজ বাজার করতে ইচ্ছা করে না। আবার রাত্রিবেলা ঠিক 9টা সাড়ে 9টার দিকে আবার রান্নাঘরে যাওয়া হয়। রান্নাঘরে গিয়ে রান্নার যতটা পারি কাজ করে নিই, তাহলে কি হয়, সকালে আমার কষ্টটা কম হয়। আর এখন এইভাবেই চলি আমি, যতটা পারি রাত্রে যত কাজ মোটামুটি করতে পারি আমি করেই নিই। রাতে কিছুটা কাজ করে রাখলে একটা সুবিধা হয় কি, সকালের বেশি কাজ না করলেও সঙ্গে সঙ্গে রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দেওয়া যায়, একটা সুবিধা হয়। ওই জন্য এখন কিছুটা সবজিও রাতে কেটে রেখে দেই, কিছুটা বাসনপত্র, রান্নাঘর পরিষ্কার, অনেক কাজই করে রেখে দিই। ঘরের যতটা মোটামুটি কাজ করে রাখা যায় রাতেবেলা আমি সবই করে রাখি, কষ্ট একটু কম হয় সকালের দিকে।
অত ভোরে উঠে অত কাজ করাও খুব কষ্ট। কথা বলতে বলতে মোটামুটি আমার রান্না সবই হয়ে গেল, শাক ভাজাটাও হয়ে গেলে আর রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে আমার আজকের মতন সকালের কাজ সব শেষ।